একটা ছোট্ট শিশু, চারপাশে শুধু অন্ধকার, উপরে তাকালেও দেখা যায় না আকাশ। নিজের আপন ভাইয়েরাই তাকে মৃত্যুর মুখে ফেলে গেছে। কিন্তু সেই কূপের অন্ধকারেই আল্লাহ এমন এক পরিকল্পনা লিখছিলেন যা একদিন বদলে দেবে পুরো মিশরের ইতিহাস। গভীর রাত, চারদিকে নীরবতা। কূপের ভেতরে ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম একা বসে আছে। তার শরীর কাঁপছে ঠান্ডায়, মনে ভয়, চোখে পানি। সে বারবার উপরের দিকে তাকাচ্ছে, কিন্তু উপরে শুধু ছোট্ট একটা আলোর বিন্দু দেখা যায়। ভাইদের কণ্ঠ এখন আর শোনা যাচ্ছে না, কারণ তারা চলে গেছে। নিজের রক্তের সম্পর্ক, নিজের ভাইয়েরাই তাকে মৃত্যুর জন্য ফেলে রেখে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে। তার ছোট্ট হৃদয় বুঝতে পারছিল না আমি কি ভুল করেছিলাম। সে তো শুধু একটা স্বপ্ন দেখেছিল, 11টা তারা, সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে। কিন্তু সেই স্বপ্নই আজ তাকে এনে ফেলেছে অন্ধকার কূপের ভেতরে। হঠাৎ দূর থেকে বাতাসের শব্দ আসতে লাগল। কূপের ভেতরে ভয়ঙ্কর নীরবতা, মাঝে মাঝে পাথর পড়ে শব্দ হচ্ছিল। ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। তারপর কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে থাকে, হে আল্লাহ, আপনি তো সব দেখছেন, আপনি তো জানেন আমি নির্দোষ। সেই মুহূর্তে পৃথিবীর কেউ তার পাশে ছিল না, না বাবা ইয়াকুব আলাইহিস সালাম, না কোনো ভাই, কিন্তু একজন ছিলেন, আল্লাহ। ঠিক তখনই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের অন্তরে শান্তি নাজিল করলেন। তার ভয় ধীরে ধীরে কমতে শুরু করল, কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের একা ছেড়ে দেন না। এদিকে অন্যদিকে ভাইয়েরা বাড়ির পথে হাঁটছিল। তাদের হাতে ইউসুফ আলাইহিস সালামের জামা, কিন্তু সেই জামায় তারা মিথ্যা রক্ত লাগিয়ে নেয়। একটা ছাগল জবাই করে তার রক্ত জামায় মাখিয়ে দিল, যেন সবাই বিশ্বাস করে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। রাতের অন্ধকারে তারা বাড়িতে পৌঁছালো। বাবা ইয়াকুব আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তার মন অস্থির হয়েছিল, কারণ তিনি জানতেন তার ছেলেরা ইউসুফকে ভালোবাসে না। হঠাৎ ভাইয়েরা কান্না শুরু করল। আব্বা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ইউসুফকে জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তারপর একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। তারা রক্তমাখা জামা এগিয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কি আশ্চর্য নেকড়ে, সে আমার ছেলেকে খেয়ে ফেলল, কিন্তু জামাটা একটুও ছিঁড়ল না। ভাইয়েরা মাথা নিচু করে ফেলল, কারণ মিথ্যা কখনো পুরোপুরি লুকানো যায় না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গিয়েছিলেন কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। তিনি শুধু বললেন, আমি সুন্দর ধৈর্য ধারণ করব, আর তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহর কাছেই সাহায্য চাই। আবার দৃশ্য চলে যায় সেই অন্ধকার কূপের ভেতরে। ইউসুফ আলাইহিস সালাম এখনো সেখানে বসে আছে। সময় কেটে যাচ্ছে, ক্ষুধা, তৃষ্ণা, ভয় সবকিছু মিলিয়ে ছোট্ট শিশুটার অবস্থা দুর্বল হয়ে পড়ছিল। হঠাৎ দূর থেকে মানুষের আওয়াজ শোনা গেল। কিছু লোক মরুভূমি পার হচ্ছিল। তারা ছিল এক কাফেলা। ব্যবসার উদ্দেশ্যে তারা মিশরের দিকে যাচ্ছিল। তাদের একজন বলল, এখানে একটা কূপ আছে, চলো পানি তুলি। একজন লোক দড়ি আর বালতি নামাতে শুরু করল। বালতিটা ধীরে ধীরে নিচে নামছে, আর ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে আছে। হয়তো এটাই মুক্তির পথ, হয়তো আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। যখন বালতিটা নিচে পৌঁছালো, ইউসুফ আলাইহিস সালাম শক্ত করে সেটা ধরে ফেলল। উপরে থাকা লোকটা টান দিতে লাগলো। ধীরে ধীরে বালতি উপরে উঠছে, আর সাথে উঠছে ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম। লোকটা উপরে তুলে অবাক হয়ে গেল, এ তো একটা শিশু। সবাই দৌড়ে কাছে চলে এলো। তারা অবাক হয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইল,
কারণ তার চেহারায় ছিল অদ্ভুত নূর। কিন্তু তারা বুঝতে পারেনি এই ছোট্ট শিশুই একদিন মিশরের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের একজন হবে, আর এই কূপের অন্ধকারই হবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। কূপ থেকে তো ইউসুফ আলাইহিসসালাম উঠে এলেন, কিন্তু এখন তার সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরীক্ষা। কে ছিল সেই কাফেলা? কেন তারা ইউসুফ আলাইহিসসালামকে নিজের কাছে রাখল? আর কিভাবে একজন নবীর সন্তান দাস হিসেবে বিক্রি হতে চলেছে? এসব জানবেন ইউসুফ সিরিজের EP3-তে। গল্পটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনি হলে সেই অন্ধকার কূপে কি করতেন। আর ইসলামিক গল্পের এমন সিরিজ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন।